যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচনটা হলো, আমরা আশা করেছিলাম যে এটা অন্তত ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। তা হলো না। এই ইলেকশনটা কিন্তু ম্যানেজড ইলেকশন। এখানে বিএনপিকে জিতিয়ে দেওয়া হয়েছে। তো জিতিয়ে দিয়েছে ভালো কথা, কিন্তু আমার কাছে কষ্ট লাগে যারা এই কাণ্ডগুলি করেছে তারা আমার পরিচিত। এরকম রেজওয়ানার সঙ্গে অনেক দিন কাজ করেছি। আমি রেজওয়ানাকে জিজ্ঞাসা করলাম যে তুমি যে ইন্টারভিউতে এই কথাটা বললে, তো আপা উগ্রবাদীরা আসতো। আমরা উগ্রবাদীরা তো সরকার গঠন করতে পারতো না। ধরো জামাত ধরে নিলাম উগ্রবাদী 30টা সিট বেশি পেত, কিন্তু সেটা একটা হাং পার্লামেন্ট হতো। তুমি যে এদেরকে 2/3 মেজরিটি দিলে, এরা তো যা খুশি তাই করবে। 2/3 মেজরিটি একটা কাজ ফর এ পার্লামেন্ট। দ্যাট পার্লামেন্ট বিকামস ডিসফাংশনাল। অলরেডি ইট ইজ ডিসফাংশনাল, কারণ আমি যা খুশি তাই করবো। অপোজিশন কি করবে? ওয়াক আউট করবে, পারো গিয়ে। অপোজিশন একটা বিলে কি করবে? নোট অফ ডিসেন্ট দেবে, দাও গিয়া, আসে যাই কি, আমি পাস করে নিব। 2/3 মেজরিটি ইজ এ কার্স ফর এনি পার্লামেন্ট, এবং এই পার্লামেন্টটা ডিসফাংশনাল হতে পারত। আমি মনে করি এই পার্লামেন্টটা অলরেডি ইজ ইন দ্য রং ফুটিং, এবং এটা ডিসফাংশনাল হতে পারত, কারণ এটা স্বেচ্ছাচারী হয়ে যাবে। এই স্বেচ্ছাচারী মানে হলো আপনার একটা সংসদীয় স্বৈরাচার, এবং সংসদীয় স্বৈরাচারের থেকেই কিন্তু শেখ হাসিনার জন্ম হয়েছে, মনে রেখে। সে প্রথমে স্বৈরাচার ছিল, তারপরে সবাই মিলে সে যা করতে তাই মেনে নিলাম, তেলবাজি এই সমস্ত করতে করতে সে ফ্যাসিস্ট হয়ে গেল। একা একা তো ফ্যাসিস্ট হয় নাই শেখ হাসিনা। শেখ হাসিনাকে সবাই মিলে ফ্যাসিস্ট করেছে, ওর একার দোষ না, সবাই মিলে করেছে। আর্মি, ব্যুরোক্রেসি, টিচার, সবাই মিলে থাকে, জার্নালিস্ট, সবাই মিলে থাকে। আপনি যা বলছেন ঠিক, আপনি যা বলছেন ঠিক। এইভাবে আমাদের রাষ্ট্র একটা ভঙ্গুর অবস্থায় এসে পৌঁছেছে। এবং এই 24-এর এই অভ্যুত্থানের ফলে আমরা আশা করেছিলাম যে এখানে একটা গণভোটের ভিত্তিতে একটা নতুন সংবিধান আসবে, জুলাই সনদ। সেটাকেও এখন ডাইলিউট করে দিচ্ছে। তার রেজাল্টটা কি হবে? আপনার একটা দুর্বল সরকার, কারণ যে সরকারের জনগণের সমর্থন নাই। খালি ইলেকশনের দ্বারাই তো হয় না। আপনি যখন প্রতিজ্ঞা ভঙ্গ করেন, তখন কিন্তু মানুষ আপনার কাছ থেকে আপনার প্রতি যে তার যে এলিজেন্স, সেটা উইথড্র করে নেয়। তখন আপনাকে সাপোর্ট করে না, মনে মনে অন্তত সে সাপোর্টটা সরিয়ে নেয়।